সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান, মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন করা। আসুন একসাথে ধর্মীয় শিকড় সম্পর্কে জানি এবং তা ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই। এর ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি এই বিষয়টি নিয়ে। সনাতন ধর্মের দুই শ্রেণীর গ্রন্থ আছে, যথা শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি শব্দের অর্থ যা শ্রবণ করা যায় এবং যা উপলব্ধি করা যায়। শ্রুতি হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। শ্রুতিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা এক বেদ এবং দুই উপনিষদ। এই দুই গ্রন্থকে ঐশী গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। অপরদিকে স্মৃতি শব্দের অর্থ হচ্ছে যা মনে রাখা হয়। শ্রুতির মতো স্মৃতি অত প্রাচীন ধর্মগ্রন্থ নয়। স্মৃতিকে ঐশী গ্রন্থ হিসেবেও বিবেচনা করা হয় না। তবুও আজ হিন্দুদের মধ্যে স্মৃতি সবচেয়ে বেশি জনপ্রিয়। স্মৃতি মানুষের লেখা। স্মৃতির মধ্যে হিন্দুর জীবনবিধান ও ধর্মাচরণের পদ্ধতি লিপিবদ্ধ আছে। স্মৃতি তাই ধর্মশাস্ত্র হিসেবেও পরিচিত। স্মৃতিতে আবার দুই ভাগে ভাগ করা আছে, এক পুরাণ আর দুই হচ্ছে মহাকাব্য। প্রথমে আমরা বেদ সম্পর্কে আলোচনা করি। বেদ শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জানা। তাই বেদ শব্দটির অর্থ সর্বোত্তম জ্ঞান। বেদকে চার ভাগে ভাগ করা হয়, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদের 21টি শাখা আছে, অথর্ববেদের আছে 9টি শাখা, যজুর্বেদের 101টি শাখা আছে, আর সামবেদের প্রায় 1000টি শাখা আছে। অর্থাৎ বেদের সর্বমোট শাখা 1131টির মতো। এর মধ্যে মাত্র 1 ডজন সহজলভ্য। ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদের অধিকতর প্রাচীন গ্রন্থ। এদের বিদ্যাত্রয়ী বা বিজ্ঞানত্রয়ী বলা হয়। এদের মধ্যে ঋগ্বেদ অন্যতম প্রাচীনতম। ঋগ্বেদ লিপিবদ্ধ করা হয় 3টি দীর্ঘকালের ব্যবধানে। চতুর্থ বেদ হলো অথর্ববেদ, যা অপেক্ষাকৃত নবীন। ঋগ্বেদে আছে স্তুতি গান, যজুর্বেদে আছে আত্মত্যাগের নিয়ম নীতি, সামবেদে সঙ্গীতের ব্যাপারে বলা আছে এবং অথর্ববেদে আছে রোগ নিরাময়ের বিভিন্ন ফর্মুলা। 4টি বেদ কখন লেখা হয়েছে সে ব্যাপারে সর্বসম্মত কোনো মত নেই। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ স্বামীর মতে বেদ লেখা হয়েছিল কোটি কোটি বছর আগে। পণ্ডিতদের মতে 4000 বছরের আগে বেদ লিপিবদ্ধ হয়নি। মতভেদ আছে বেদের আবির্ভাব স্থান সম্পর্কেও। বেদের প্রত্যাদেশ কোনো ঋষিদের উপর আরোপিত হয়েছিল কিনা তাও জানা যায়নি। তবে এতটুকু বলা যায়, সনাতনীদের সবচেয়ে প্রামাণিক ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। প্রকৃত হিন্দুত্ব বেদ ছাড়া কল্পনাই করা যায় না। উপনিষদ। উপনিষদ শব্দটি বিভাজন করলে পাওয়া যায় উপ, নি এবং সদ। উপ এর অর্থ কাছে, নি এর অর্থ নিচে এবং সদের অর্থ বসা। একসঙ্গে করলে হয় উপনিষদের অর্থ দাঁড়ায় নিচে কাছে বসা। প্রাচীনকালে শিষ্যরা গুরুদেবের পায়ের কাছে বসে যে পবিত্র ধর্মজ্ঞান লাভ করতেন তাই হচ্ছে উপনিষদ। উপনিষদের সংখ্যা সম্ভবত 200টিরও বেশি, যদিও ভারতীয় ঐতিহ্য অনুযায়ী এর সংখ্যা 108টি। অবশ্য মূল উপনিষদের সংখ্যা 10টি, কেউ কেউ বলেন 18টি। বেদান্ত কথাটির অর্থ বেদের অন্ত বা উপনিষদ, যদিও বর্তমানে এই শব্দটি দ্বারা উপনিষদ ভিত্তিক দর্শন ও প্রথাকে বোঝানো হয়। বেদের উপসংহারে উপনিষদ এসেছে, তাই বেদের অন্তিম লগ্ন ও উপনিষদের আবির্ভাব লগ্ন একই। কোনো কোনো পণ্ডিতের মতে বেদের চেয়েও উপনিষদ শ্রেষ্ঠতর। মহাকাব্য। ভারতবর্ষের প্রাচীন মহাকাব্য দুটি রামায়ণ ও মহাভারত। রামায়ণে আছে রামচন্দ্রের কাহিনী। অধিকাংশ সনাতনী এই কাহিনী সম্পর্কে অবগত। অন্য মহাকাব্যের নাম মহাভারত, যাতে আছে কৌরব ও পাণ্ডবের মধ্যকার সামন্ততান্ত্রিক জ্ঞাতি লড়াই। এতে কৃষ্ণের কাহিনীও সংযোজিত হয়েছে। মহাভারতের গল্প সাধারণভাবে সমস্ত সনাতনীরাই জানেন। ভাগবত গীতা। ভাগবত গীতা হিন্দুদের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত ধর্মগ্রন্থ। এটি মহাভারত মহাকাব্যের একটি অংশ। এতে 18টি অধ্যায় আছে। গীতা মূলত শ্রীকৃষ্ণের উপদেশ, যা যুদ্ধক্ষেত্রে প্রদত্ত হয়েছিল অর্জুনের উদ্দেশ্যে। পুরাণ। পুরাণও হিন্দুদের মতে বহু পঠিত ধর্মগ্রন্থ। পুরাণ কথাটির অর্থ প্রাচীন। পুরাণে আছে সৃষ্টির ইতিহাস, আর্যদের ইতিহাস, বিভিন্ন স্বর্গীয় গল্প। বেদের ঠিক পরেই পুরাণের আবির্ভাব হয়। মহর্ষি বৈশ্য পুরাণকে 18টি খণ্ডে বিভক্ত করেছিলেন। পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভবিষ্য পুরাণ।
ভবিষ্য পুরাণের এরকম নামকরণের কারণ হলো এতে আছে ভবিষ্যতের নানান ঘটনা প্রবাহের আগাম ইঙ্গিত বা ভবিষ্যৎবাণী। সনাতনীরা মনে করেন ভবিষ্য পুরাণ স্বয়ং ঈশ্বরের বাণী। মহর্ষি বৈশ্য একে শুধু বিভিন্ন পর্বে বিভাজিত করেছিলেন। অন্যান্য গ্রন্থ। সনাতনীদের অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনুস্মৃতি। সনাতনীদের সবচেয়ে প্রামাণিক ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। কালের ব্যবধানে সনাতন সমাজে অনেক ধর্মগ্রন্থের আবির্ভাব ঘটলেও সবচেয়ে প্রামাণিক ও সনাতন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। হিন্দু পণ্ডিতদের মতে যদি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ ও বেদের মধ্যে অসঙ্গতি দেখা যায় তবে বেদকেই বিশ্বাসযোগ্য ভাবতে হবে। সুপ্রিয় সুধী, আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন সনাতন ধর্মে প্রধান ধর্মগ্রন্থ আসলে কোনটি। এরকম আরো বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখতে পারেন আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন। আমাদের পাশেই থাকবেন। নমস্কার সবাইকে।